চট্টগ্রাম ইপিজেডে চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানায় আগুন এখনও জ্বলছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের পাশাপাশি সেনা ও নৌ সদস্যরাও কাজ করছে। শ্রমিক ও স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে সব শ্রমিককে সরিয়ে নেওয়া হয়েছে। ৮ তলা ভবনের অন্য তলায় গুদাম থাকায় আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানায় ফায়ার সার্ভিস। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বৃহস্পতিবার দুপুর ২:৩০টার দিকে চট্টগ্রাম ইপিজেডের ৫ নম্বর রোডের অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুন লাগে। শুরুতে ৮ তলা ভবনের ৭ তলায় আগুন দেখতে পান স্থানীয়রা। শ্রমিকরা জানান, কারখানার ২টি ফ্লোরে মেডিকেলের অ্যাপ্রন সহ বিভিন্ন সরঞ্জাম তৈরি হতো, বাকি ফ্লোরগুলোতে ছিল গুদাম। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ২টা বাজে অল্প আগুন দেখছিলাম, অল্প দেখতেছি আপনার পুরো ফ্লোর হয়েছে। ফ্লোর থেকে এখন আস্তে আস্তে নিচে নামতেছে। ফায়ার সেফটির লোকের আসতে দেরি হয়ে গেছে। প্রথম আসছে ছোট গাড়ি আসছে, ওরা ঠিক মতো কাজ করতে পারে না, বেদায় আগুনটা ছড়িয়ে গেছে। নিয়ন্ত্রণ যদি ফার্স্ট থেকে আনা হতো তাহলে আরো আগে নিয়ন্ত্রণ আনা যেত, কিন্তু আগুন লাগার পর তারা নিয়ন্ত্রণ আনার চেষ্টা তখন ফুলভাবে করা হয় নাই। এই জন্য আপনার মনে করেন এত দূর পর্যন্ত আসা হয়েছে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সেনা ও নৌবাহিনীর সদস্যরা। আমাদের সর্বোচ্চ শক্তি যেটা আছে, সর্বোচ্চ প্রযুক্তি, সেটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আগুন তো নিয়ন্ত্রণে আসবেই, এটা তো, কিন্তু কত দ্রুত আসবে সেটা এখনই বলার সুযোগ নাই, কারণ পুরাটাই দাহ্য বস্তু ভর্তি। কারখানাটিতে কাজ করে প্রায় ৮০০ শ্রমিক। ইপিজেড কর্মকর্তাদের দাবি, তাদের সবাইকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে চট্টগ্রাম ইপিজেড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। এখন প্রায় ৬.৫ ঘন্টা হয়ে গেছে, তারপরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে ১৯টি ইউনিট কাজ করছে, তার পাশাপাশি সেনা ও নৌ সদস্যরাও কাজ করছেন। আগুনের তীব্রতা নিয়ে তারা কি বলছেন আর সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন? প্রায় ৭ ঘন্টা পার হতে চলেছে, কিন্তু আগুন তো নিয়ন্ত্রণ হয়নি, বরং আগুন বেড়েছে। যদিও এই মুহূর্তে একটু আগুনের তীব্রতা মনে হয়, আমরা যেটা খোলা চোখে দেখছি, কিছুটা কমেছে। একটা দিক থেকে অন্য দিকে চলে এসছে, আমরা যেটা দেখছি, আপনি নিশ্চয়ই দেখছেন। আগে যে দিক থেকে ছিল এখন অন্যদিকে চলে আসছে, এবং মূলত এখন আসলে এটা ধসে পড়ারই অপেক্ষা এক ধরনের, কারণ এত বেশি আগুনের সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা এক ধরনের অসম্ভব। এবং আমরা আগে থেকে যেটা জানিয়ে আসছিলাম, আপনারা জানেন চট্টগ্রাম এর ফায়ার সার্ভিসের 16টা ইউনিটের সাথে নৌবাহিনী এবং বিমান বাহিনীর আরও কয়েকটা, মোট আমরা যেটা জানতে পেরেছি 19টা টিম কাজ করছে আগুন নির্বাপনে। কিন্তু আসলে আগুন তো নির্বাপন হয়নি, এবং যেটা বলছিলাম সর্বশেষ এই ৮ তলা ভবনের নিচে যে একটা টিন শেডের যেটা কারখানা ছিল, সেখানে আমরা শুনেছি সেটাও গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে উপর থেকে আগুনের টুকরো পড়ে নিচের যে টিনের ওখানে আগুন লাগে, এবং এরপরে আসলে পুরো এই ৮ তলা ভবনের নিচতলায় এবং অন্যান্য ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। আমরা জেনেছি বিমান বাহিনীর যারা আছেন তারা এইটার পশ্চিম দিকে একটা পুকুর আছে, পুকুরের ওখান থেকে তারা পানি দিচ্ছে বলে বিমান বাহিনীর তরফ থেকে একটু আগে নিশ্চিত করেছে, এবং যেদিকে আমাদের যাওয়ার আসলে সুযোগ নেই। অন্যদিকে নৌবাহিনীও তাদের মতো করে কাজ করছে, এবং ফায়ার সার্ভিস তো আছেই। ফায়ার সার্ভিসের যেটা হয়েছে আসলে আজকে এখানে এই ইপিজেডে দুপুরে একটা প্রতিষ্ঠানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, শ্রমিক অসন্তোষ ছিল। এই কারণে আমরা জেনেছি, অনেকে এখানে বলেছে ফায়ার সার্ভিসে আসতে দেরি হয়েছে, কিন্তু আমরা জেনেছি তারা আসার পথে এখানে একটু বাধার সম্মুখীন হয়েছিল, এই কারণে তাদের আসতে কিছুটা বিলম্ব হয়েছে। যদিও তারপরেও তারা অক্লান্ত পরিশ্রম করছে। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীকে অসুস্থ হয়ে যেতে দেখেছি, এবং তারা তাদের সাধ্যমতো আগুন নির্বাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আগে থেকে জানাচ্ছিলাম যেটা ফায়ার সার্ভিসের যে সরঞ্জাম যেগুলি আছে, যে ইকুইপমেন্টগুলা পর্যাপ্ত আসলে সরঞ্জাম না থাকার কারণে তারা ঠিকমতো কাজও করতে পারছে না। এবং তারা আমরা দেখেছি শুরুতে তারা দুইটা তাদের লম্বা যে সিঁড়ির মতো
মতো আছে এগুলি দিয়ে তারা আগুন পানি দেওয়ার চেষ্টা করেছে। পরবর্তীতে পানি শেষ হয়ে যাওয়ার পরে তারা পার্শ্ববর্তী যে সমস্ত 2টা প্রতিষ্ঠানের যে মজুতকৃত পানি আছে সেখান থেকে পানি নিয়ে পাইপের মাধ্যমে পানি দিয়েছে। কিন্তু আসলে এত বেশি আগুনের তীব্রতা যে সে নির্বাপন করা এক ধরনের অসম্ভব এবং এক ধরনের অসহায়ের মতো আমরা দেখছি। এবং যেহেতু এখানে রাসায়নিক দ্রব্য আদি আছে ধারণা করা হচ্ছে এবং অনেকে বলছে এই কারণে সবাইকে পেছনে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে এবং আমরা দেখছি কিছুক্ষণ পরপর সেখানে বিস্ফোরণের ছোট ছোট বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাচ্ছি। মোটামুটি বলা চলে যে আগুন নির্বাপন হয়নি। এখন অনেকেই এবং ফায়ার সার্ভিসের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেই অপেক্ষা করছেন কখন এটা ধসে পড়ে ভবনটা। সবুজ, নিশ্চয়ই আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। চট্টগ্রাম ইপিজেডে অগ্নিকাণ্ডের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ।